Hello, my dear ones. Welcome to Crack Vision, এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ। তোমরা জানো যে রিসেন্ট একটা নোটিফিকেশন আউট হয়েছে যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বলা হয়েছে, আর ঠিক তার কয়েকদিন পরেই কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত যে ইন্টারভিউ সেটা কিন্তু হতে যাচ্ছে। এটা ক্লাস 9 এবং 10-এর জন্য। অতএব এই ইংলিশের যে ইন্টারভিউ তার জন্য কোন কোন টপিকগুলো তোমরা টাচ করবে, কোনগুলো একটু প্রিপেয়ার করবে, সেটা কিন্তু আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ হচ্ছে যে তোমরা এসএলএসটি যে টপিক থেকে শুরু করে সিলেবাস সমস্ত কিছু তোমরা বেশ কিছুদিন আগে পড়েছো, অনেকে ভুলে গেছো, কিন্তু যেহেতু তোমার জীবন জীবিকার চাকরির ব্যাপার, তার জন্য তোমার প্রিপারেশনটা কিন্তু একটু ভালো হওয়া উচিত এবং পারফেক্ট হওয়া উচিত। তাই জন্য আমরা এই ছোট্ট কয়েকটি কথার মধ্য দিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে দেখে নাও যে ক্লাস 9 এবং 10, ক্লাস 9 এবং 10-এর জন্য যে সমস্ত ডেটগুলো এখানে দেওয়া হয়েছে তোমরা সেগুলো দেখতে পারো। দেখো 23rd of March থেকে 25th এরকম বেশ কিছু স্লট তোমরা দেখতে পাচ্ছ, একের পর এক তোমরা এখানে দেখতে পাবে, এবং এখানে বেশ কিছু ডেটস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর কি। তো এখানে সবগুলো কি তোমাদের না, এখানে বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন ডেট, কিন্তু ল্যাঙ্গুয়েজ যেহেতু শুরুর দিকে হয় বাংলা এবং ইংলিশ বিশেষ করে প্রথম স্লটে হবে, এটা আমরা ধরে নিচ্ছি আর কি। অর্থাৎ 23-25-এ যে স্লট কিংবা 27-28 মোস্ট প্রবাবলি ফার্স্ট ফেজেই কিন্তু তোমাদের এই ভেরিফিকেশন অফ ডকুমেন্টস এটা হবে, এবং তার কিছুদিন পরেই কিন্তু ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন হবে। আমাদের কিছুক্ষণ আগে একটা ভিডিও তোমরা ইউটিউবে পেয়েছো, সেখানে বেশ কিছুজন কমেন্ট করেছো যে ভেরিফিকেশনের সঙ্গে সঙ্গে কি আমাদের যে ইন্টারভিউ সেটা কি একসঙ্গে হবে। আনসার হচ্ছে না, এটা একসঙ্গে পসিবল নয়। তোমার ভেরিফিকেশন হবে, তারপর একটা ফাইনাল লিস্ট বেরোবে, আর তার ঠিক 1 উইক কিংবা 10 ডেজ আফটার কিন্তু তোমাদের যে কাঙ্ক্ষিত যে ইন্টারভিউ তার জন্য তোমাদেরকে কল করা হবে। অতএব আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন ইউ উইল গেট 1 উইক অর 10 ডেজ। এই কয়েকটা দিন তোমরা যদি এই 15-20টা দিন যদি তোমরা একটু ভালো করে অ্যাটেন্টিভলি যারা কল পেয়েছো প্রিপেয়ার করো না, তাহলে কিন্তু তোমরা ভালো কিছু একটা তফাৎ গড়ে দিতে পারো। ইন্টারভিউর জন্য কোন কোন ব্যাপারগুলো পড়বে আমরা এখানে একটু তোমাদের বলি যে ইংলিশ সাবজেক্টের জন্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ইজ ম্যান্ডেটরি, খুব খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি ইংলিশের টিচার, অতএব ইংলিশের লিটারেচার যেটা সেটা কিন্তু তোমার অবশ্যই জানাটা প্রয়োজন। এসএলএসটি সিলেবাস, তুমি যে এসএলএসটিতে যে প্রোজ তোমার যে পোয়েট্রিগুলো ছিল, এসেস কিংবা ড্রামাস কিংবা নোভেল, সমস্তগুলো তুমি আরেকবার চোখ বুলিয়ে যাবে, খুব ডিটেলস না হলেও প্রত্যেকটা থিমেটিক যে এক্সপ্রেশন, মেইন ক্যারেক্টার এবং কোনটার কি থিম, মেইন জিনিসটা কি সেখানকার, এই ব্যাপারগুলো একটু জেনে নিতে হবে। এবার আমাদের প্রিভিয়াস নলেজ অনুযায়ী 11-12-এর যে ইন্টারভিউ হয়ে গেছে অলরেডি, তার থেকে আমরা বলছি যে ফেমাস ইন্ডিয়ান কিংবা আমেরিকান অথার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। অতএব তোমার ফেমাস কিছু ভালো করে তুমি জেনে নিতে পারো। তার জন্য রাস্কিন বন্ড বা আরকে নাইন থেকে শুরু করে যা যা আছে আমাদের ইন্ডিয়ান অথারগুলো, সেটা তোমরা জেনে নিতে পারো। ইম্পর্টেন্ট টার্মিনোলজি ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড গ্রামার, তোমরা দেখবে যে ইংলিশ লিটারেচারে বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে, সেটা হতে পারে সনেট, হতে পারে সেটা ওড কিংবা এলিজি, হতে পারে আরো বিভিন্ন ভাবে, কিন্তু বিভিন্ন টপিক কিন্তু তোমরা এখানে পেতে পারো ইংলিশ লিটারেচারে। সেই টার্মিনোলজিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর হচ্ছে গ্রামার, তোমরা দেখবে যে বেশ কিছু ইউনিক টাইপ অফ গ্রামার তোমরা কিন্তু গ্রামারের মধ্যে পাবে। বেসিক জিনিসগুলো হয়তো তোমাদের জিজ্ঞেস করবে না, কিন্তু যেগুলো একটু ইউনিক টাইপ, যেটা আমরা অনেক সময় ব্র্যাকেটেড করে রেখে দিতে চাই, সেগুলো কিন্তু আমাদের এই ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অতএব লিটারেচার এবং গ্রামারের ইম্পর্টেন্ট কিছু টার্মিনোলজি তোমাদের অবশ্যই জানা উচিত। ইংলিশ পেডাগজি কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তোমাদের যেখানে ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে শুরু করে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ফাংশন অফ গ্রামার, যা যা হতে পারে, তোমার ইংলিশ পেডাগজি এটাও কিন্তু জানা প্রয়োজন। বর্তমান সময়ে এটা খুব চর্চিত একটা ব্যাপার। সিচুয়েশনাল কোশ্চেন্স কিন্তু দেখবে তোমরা যে 3জন যে বোর্ডে থাকেন প্যানেলিস্ট, তার মধ্যে একজন কোনো না কোনোভাবে তোমাকে সিচুয়েশনাল কিছু কোশ্চেন করবেন, যে এরকম যদি সিচুয়েশন হয়, সাপোজ একটা তুমি যে ক্লাসগুলো করছো সেখানে কোনো একজন টিচার অপোজ করছে যে না এটা এভাবে করছেন কেন বা এটা করা উচিত, এবার সেক্ষেত্রে আপনার কি ভিউ হওয়া উচিত, অথচ আপনি ঠিক পড়াচ্ছেন।
হতে পারে দুজন বাচ্চার ঝগড়াঝাটি সেখানে ক্লাসের মধ্যে, বা ক্লাসে বাচ্চারা পেশেন্ট হারিয়ে ফেলছে, আপনি তাদেরকে কি করে অ্যাটেন্টিভ করাবেন, যে কোনো টাইপের সিচুয়েশন কোশ্চেন কিন্তু হতে পারে। তার জন্য বেসিক যে রিকভারি সেটা কিন্তু আমাদের অবশ্যই থাকা উচিত। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, বিশেষ করে 2020 যেটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট স্কুল, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে স্কিলগুলো, যেমন রিসেন্ট আমরা যুব সাথী যেটা দেখছি আর কি, সেটা থেকে শুরু করে আরো যা হয়েছে সবগুলো তোমার একটু করে নলেজ থাকা প্রয়োজন। কারণ যে বোর্ডে যে সমস্ত টিচাররা থাকবেন, প্রফেসররা থাকবেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে সরকারের মানে এই সমস্ত ব্যাপারগুলোকে তারা কিন্তু হাইলাইট করতে চাইবেন। অতএব সরকারের যে সমস্ত স্কিমগুলো আছে সেটা কিন্তু প্রায়ার নলেজ তোমাদের থাকা উচিত। ডেমনস্ট্রেশন, অর্থাৎ ক্লাসের যে ডেমনস্ট্রেশন, যেটা তোমরা 3-4 মিনিট কিংবা 5 মিনিটের মধ্যে যেটা কভার করবে, সেটা যে কোনো একটা টপিক হতে পারে, তোমার ক্লাস 9-10 সিলেবাস থেকে হতে পারে, এসএলএসটি থেকে হতে পারে। কিন্তু তুমি যেহেতু 9-10 স্টুডেন্টকে ফেস করবে কিছুদিন পরেই, তাই জন্য তোমার যে টপিক সিলেকশন সেটা কিন্তু ইট মাস্ট বি ফ্রম ইউর 9-10 সিলেবাস। তাই জন্য সেটা হতে পারে কোনো একটা ফ্যাবল কবিতা, হতে পারে স্নেইল, হতে পারে ক্যাট, যা খুশি তোমার যেখানে মাস্টার আছে সেটা হবে। এবং পয়েন্ট টু বি নোটেড, ইউর ডেমনস্ট্রেশন শুড বি ইন ইংলিশ, এন্টায়ার ডেমনস্ট্রেশন শুড বি ইন ইংলিশ। অতএব এটা অনেকে কোশ্চেন করে, কোশ্চেনের আর মনে হয় প্রয়োজন নেই, তোমাকে অবশ্যই ইংলিশেই সেটাকে ডেমনস্ট্রেট করতে হবে। মক ইন্টারভিউ কমপ্লিটলি ইন ইংলিশ। মক ইন্টারভিউ, তুমি যে ইন্টারভিউটা ফেস করবে, যেখানে তোমাকে কোশ্চেন করা হবে, তোমার 100% প্রিপারেশন বা কনফিডেন্সের লেভেলটা কিন্তু ইংলিশেই হতে হবে। যদি কেউ বাংলায় কিছু কোশ্চেন জিজ্ঞেস করেন, তাহলে তুমি বাংলায় অ্যান্সার করবে, সেটা তখনকার ব্যাপার। কিন্তু তোমার প্রিপারেশন, তোমার মেন্টাল প্রিপারেশন, রেডিনেস, সমস্ত কিছু কিন্তু ইংলিশে থাকতে হবে। এবং তোমার কিছু এক্সপার্টের গাইডেন্সও প্রয়োজন, যারা অলরেডি এই সমস্ত ফেজে গেছেন কিংবা যারা কন্ডাক্ট করছেন, তাদের গাইডেন্সও কিন্তু প্রয়োজন। আর তোমাদের জন্য আমাদের ক্র্যাকভিশন এর যে গুড নিউজ, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই শত স্টুডেন্ট কিন্তু আমাদের ক্র্যাকভিশন আন্ডারে এসএলএসটি ইংলিশের কিন্তু প্রিপারেশন তোমরা নিয়েছো এবং প্রচুর জন ভালো পরীক্ষা দিয়েছো। অনেকে তোমার 11-12 পাবে এবং 9-10 আমাদের বিশ্বাস প্রচুর জন তোমরা চাকরি পাবে। তো তোমরা যদি আমাদের কাছে থেকে ডেডিকেটেড ওয়েতে তোমরা যদি প্রিপেয়ার করতে চাও এই ইন্টারভিউর জন্য, তাহলে যে সমস্ত ব্যাপারগুলো আমরা এখানে আলোচনা করলাম, সমস্ত কিছু ভরে ফুলফিল করে কিন্তু আমাদের রেডি করা আছে। তোমরা চাইলে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। এভরিথিং উইল বি দেয়ার, প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যে সমস্ত এক্সপার্টরা তোমার ইন্টারভিউ কন্ডাক্ট করে থাকেন, সেই রকম ইউনিভার্সিটির কলেজের প্রফেসরদের দ্বারা কিন্তু এক্সপার্টদের গাইডেন্স কিন্তু আমাদের কাছে আছে। তোমরাও কিন্তু সেটা চাইলে দেখতে পারো। অতএব তোমরা যদি চাও তাহলে ইন্টারভিউ গাইডেন্সের জন্য অনেকে অলরেডি যুক্ত আছে, তোমরা যদি চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। এবং সেখানে একটা মক ইন্টারভিউ অনলাইনে হবে, যেখানে আমরা একদম তোমাদের মানে প্র্যাকটিক্যাল যেমন হয় ঠিক সেরকমভাবে কিন্তু আমরা সেটাকে কন্ডাক্ট করব। এখানেও কিন্তু এক্সপার্টরা, যারা প্রফেসর অলরেডি এই ফিল্ডের এক্সপার্ট, তারা কিন্তু এটা কন্ডাক্ট করবেন আমাদের সঙ্গে থেকে। অতএব তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, T20 ওয়ার্ল্ড কাপে ভারত জিতেছে, এই আনন্দে আমরা ইন্ডিয়া কুপন কোডটাকে তোমরা যদি ইউজ করো, তাহলে 300 এটা তোমরা কিন্তু অফ পেতে পারো। এটা 14 তারিখের মধ্যেই হতে হবে। তাহলে তোমরা ক্র্যাকভিশন এই যে চ্যানেল তোমরা দেখছো, এই নামে কিন্তু অ্যাপ আছে ক্র্যাকভিশন। এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারো এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। সেখানে পেইড কোর্স থেকে শুরু করে ক্লিক করলেই তোমরা তোমাদের যে ডিজাইর যে ব্যাচ, সেখানে ক্লিক করবে, তারপরে বাই পে অনলাইন বলে অপশন পাবে, তারপরেই কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে 9832188873 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিপ শেয়ারিং ইউর লাভ এন্ড জয়। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।